এদের সাথে সেই গ্রুপটির ট্রেনিং, পরিকল্পনা সব ছিল। তার মানে আমরা যে কদিন আগে বলেছিলাম এই দুটো দেশ, ভারত এবং ইসরায়েল, র এবং মোসাদ, তারা গুপ্ত হত্যার কাজটি এখন করতে চায়, কারণ তারা সম্মুখ লড়াইতে পরাজিত হয়। ভারত পাকিস্তান সাম্প্রতিক যুদ্ধে বুনিয়ান মারসুস আর অপারেশন সিঁদুর, এই অপারেশনে ভারত চরম লজ্জা পেয়েছে পাকিস্তানের কাছে। পাশাপাশি ইরানে মোসাদ বা দখলদার দেশটি যে পরাজয় বরণ করেছে, তারপর তারা নেপথ্যে আবারও গুপ্ত হত্যায় নেমে পড়েছে। এখন বিষয়টি হলো, ইরান কি বুঝবে যে তাদের সবচেয়ে বন্ধু রাষ্ট্র ভারত তাদের বিরুদ্ধে কি খেলাটা খেলছে? কারণ পাকিস্তান যে তথ্যগুলো দিয়েছে, এগুলো পাকিস্তানের গণমাধ্যমে তারা প্রেস কনফারেন্স করে দিয়েছে, এগুলো কিন্তু আমি নিজে বানিয়ে বলছি না। পাকিস্তান এই এজেন্টদের ধরে তারা কিন্তু প্রেস কনফারেন্স করেছে এবং এই ডিটেল তথ্যগুলো দিয়েছে। এই প্রেস কনফারেন্সে তারা স্পষ্ট করে বলে দিয়েছে যে এরা ইরানের ভেতরে মোসাদের হয়ে কাজ করত আর পাকিস্তানে এসে রয়ের হয়ে কাজ করত, এবং এদেরকে দিয়ে ইরানের বিরুদ্ধে শক্ত অভিযান চালিয়েছে, আবার পাকিস্তানের ভেতরে বড় রকম পরিকল্পনা করেছিল। দুর্ভাগ্য ইরানের যে ইরান এদেরকে চিহ্নিত করতে পারেনি, আটক করতে পারেনি, কিন্তু পাকিস্তানের জালে তারা আটকা পড়েছে। কারণ আমরা বারবারই বলি, বাংলাদেশে না পৃথিবীতে এই মুহূর্তে নাম্বার, যদি আমরা বলি যে প্রথম সারির 5 থেকে 6টি গোয়েন্দা টিমের মধ্যে মুসলিম দুটো টিমের নাম আছে, একটি তুরস্কের MIT মিল্লি ইস্তেকবারাত তিশকিলাতি, আর পাকিস্তানে রয়েছে ISI, যারা তাদের দেশকে নিরাপত্তা দেওয়ার জন্য সর্বোচ্চ মেধা প্রয়োগ করছে, প্রজ্ঞার পরিচয় দিচ্ছে, এবং নেপথ্যে তারা অনেক লড়াই করছে যে গল্পগুলো আমরা জানি না। তো পাকিস্তানের প্রেস কনফারেন্সে আরো বলা হয়েছে, যদি এই গ্রুপটিকে ধরা না যেত, এই গ্রুপটি পাকিস্তানের ভেতরে অনেক বড় সন্ত্রাসী হামলা চালাতো, যেখানে অজস্র মানুষের প্রাণ যেতে পারে। এবং বেলুচিস্তান থেকে যে গ্রুপটিকে ধরা হয়েছে, তাদের হাতে ড্রোন ছিল, এগুলো ভারত থেকে এনেছে এবং পাকিস্তানের মধ্যে এগুলো সেট আপ করেছে, এবং এই ড্রোন দিয়ে পাকিস্তানের ভেতরে তারা গুরুত্বপূর্ণ জায়গায় আক্রমণ চালাতো। যেমন ইরানের ভেতরে মোসাদের এজেন্টরা ড্রোন দিয়ে ইরানের প্রতিরক্ষা সিস্টেমগুলোকে প্রথম দিন সব অকেজো করে দিয়েছিল হামলা করে। ঠিক একই কায়দায় মোসাদের এই পদাঙ্ক অনুসরণ করে রয়ের এজেন্টরা পাকিস্তানের ভেতরে গুরুত্বপূর্ণ জায়গায়, সেটা ভাওয়ালপুরের কথা আসছে, যে ভাওয়ালপুরের গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন সেনা অফিসিয়ালকে হত্যার পরিকল্পনা ছিল, তারপর অ্যাম্বাসেডরকে টার্গেট করার পরিকল্পনা ছিল, এবং এরা পাকিস্তানের গুরুত্বপূর্ণ যে তথ্য নথি পাচার করেছে রয়ের কাছে, খুব সেন্সিটিভ এরিয়ার, এগুলো তাদের মোবাইল ফরেন্সিকে পাওয়া গেছে। তো সবকিছু মিলে